হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছুই আল্লাহ পাকের ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দার দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। যুবকেরা, তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা
70,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বললেন, জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মিম্বারে উঠতে, ইনার সম্বন্ধে তুমি কি বলতে বলো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার কারণে আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনার? আব্রাহা বাদশাহ, কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘরে নে আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য আগে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিয়ে আগে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, শোনো গো, শোনো গো, ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য
ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আব্রাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করেন? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচেও। এক কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না তো? আচ্ছা, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোনো ভরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? আব্রাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, সেই আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে। ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার পাঠানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেল। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। তো এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের।
কথা বুঝে আসছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমেনা ইসলামের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু, আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশাহ সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা বাদশাহ বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব, আমাকে আব্রাহা বাদশাহ পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে। আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলবে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক যিনি, তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা। কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মোহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন শুনবে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি, তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন
দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। রাজি করতে পারেনি, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? যা স্রষ্টা শাহাদাত আগুন তুলে বলুন, তিনি হলেন আল্লাহ। লম্বা করে হাত তুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। তবে মনে রাখবেন এই দুনিয়ায় যারা কষ্ট পায় আল্লাহ তাদেরকে আখিরাতে শান্তি দেবে। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো আখিরাতে দেব না। আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেব, সবর করবে, ধৈর্য ধরবে, আমার রাস্তায় থাকবে, হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি কিছুদিন পরে ওকে তুলে নেব, পরীক্ষা শেষ হয়ে যাবে, চির শান্তির আমার মেহমান খানা জান্নাতে ওকে থাকতে দেবো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের ঈমান। ঈমান আমাদের তো এটা। আমরা বিন দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলোর উপরে আমরা তো বিন দেখে বিশ্বাস করেছি। এবং জবানে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটাই যে নবী বলেছেন আখিরাত আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষে হয়, তাকদীর আল্লাহর কুদরতি হাতে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পর উঠানো হবে। আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী, আমরা হুজুরের লাভের কথাকে বিশ্বাস করে নিচ্ছি। কি তো বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তার ঈমান তত মজবুত আছে।
ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে, যে যত বেশি আমল করবে তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষায় আপনাদের বোঝাচ্ছি। আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের, এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে। আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে, বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে, আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে। বিগত দিন আমাদের দুনিয়াবী সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেকে হস্তক্ষেপ করেছে, অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে। আমরা তখন যদি শক্ত হাতে ঢুকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ঈমান থাকবে না যাবে। খুব ভালো করে শুনুন, অন্যায়ের প্রতিবাদ করার নাম ঈমান। অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ঈমান নাই। এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। এখানে আজ আমাদের কি ঈমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম। কারণ কি, যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম 20 গাছ গজাচ্ছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক, হচ্ছে হোক, হচ্ছে হোক, হচ্ছে হোক। লাস্টে এত গজান গজিয়ে গেছে, দেখবেন সচরাচর রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। এটা আমার দেশের নয়, বিদেশ থেকে এসেছে। আমি ওই গাছ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, প্রথম ফুসকুড়ি হয়। আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুলকাচ্ছে, বেশ আরাম লাগছে কি? একটু চুলকে চুলকে অনেকের একটু দেখবেন ছিঁড়েও যায়, ধুলোবালি পড়লো, ওটা আস্তে এলাকা বড়লি একটা ফুড়া টাইপের হলো। গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরাগুলো বার করছেন, ভাবছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা একদিন ক্যান্সারে পরিণত হয়। এ কথা আমি আগে বলেছি না বলিনি? কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলতে যাও না। সবই বোঝে, এর বেলায় বোঝে না কেন? তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম। কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি, এখনো পা দিইনি। কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয়, আমার ঈমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে ফায়াকুন হয়ে গেছে। আমার ঈমান সেই মহান স্রষ্টার উপরে যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে, ধাক্কা হবে, ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায়, তুলোর মতো ঝুরে ঝরে 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 সব প্লেন হয়ে যাবে। আমার ঈমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য নাপাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহর কথা বলছি। যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি, এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফেরত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝছেন তো? কি গো বুঝছেন তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবই বুঝি, সবই হয়, সবই কিছু ভাবি,
কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম সমাজের মধ্যে গাদ্দার হয়ে গেছে। কথাটা কি খুব কষ্ট দিল? একটু হ্যাঁ না বল, খুব কষ্ট দিল কথাটা। এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলেও বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমাদের ঘরে ঘরে গাদ্দার, যে গাদ্দার গুলো কবেই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের দুশমনরা তাদের ঘরে, আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই পোকা ঘোষণা মুসলিম হয়ে থাক। এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে। আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে, প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই গাদ্দার চিনবেন কি করে? এরপরেও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে, একদিন রেহাই তো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার, জুলুম, দাঙ্গা, খুন, ফাসাদ, চুরি, ডাকাতি, চরিত্রহীন, জালিম, অত্যাচারী, বদমাশ, বাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, সাম্যর হাওয়া বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হবে না? হবে না? হবে। এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো, যে বিষয়টা হলো হযরত ইমামে গাজ্জালী হুজুরের একটা কওল, যখন তোমাদের উপরে কোনো বালা, মুসিবত, বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে, মনে রেখে দিও, তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কমেছে, তাই বিপদ আসছে। যে যান নিজের মধ্যে এবারে দেখুন, আমাদের মধ্যে হুজুরের মহব্বত, ভালোবাসা কমেছে না কমেনি দেখুন। ইমামে গাজ্জালী হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে, তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন, হুজুর এ থেকে মহব্বত বাড়াবার উপায় কি? ইমামে গাজ্জালী হুজুর দুটো রাস্তা বলেছে। একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর মহব্বত বাড়বে, বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি? এ যুবক ভাইরা বল, পড়ো কি? আজকে একটা মাহানাতে পড়ছো তাও আওয়াজ হচ্ছে, এর কারণ কি? মহব্বত কমেছে, ঘাটতি হচ্ছে। আর এই মহব্বত কি একদিনে কমেছে? 100 বছরের একটা পরিকল্পনা পৃথিবী জুড়ে চলে আসছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে 400 বার বা 500 বার করে দরুদ পড়ে ঘুমোতেন। আমার নবীর বড় আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স একবার আমার নবীর নিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যে নবীকে নিয়ে একটা নাটক হবে, ড্রামা হবে। সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের ওই যে গভর্নর তাকে ডাক দিয়েছে, এসে ডেকেছে, ডেকে বলেছে খবর পাঠাও, যদি এই ড্রামা, এই নাটক বন্ধ না হয়, চালু তখন হয়নি, দেখানো হবে, শো পুরো রেডি, ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স হুকুমতকে তৈরি হতে বলো, এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে। আজকে এরকম শাহিনশাহ, এরকম লিডার, এরকম বাদশা আমাদের আছে। কথা বল, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। আমরা সূরাতে সকলে দেখি মুসলমান নেতা, মুসলমান লিডার, মুসলমান এমএলএ, মুসলমান এমপি, মুসলমান বাদশা, কিন্তু তার ভেতরটা